নমস্কার বন্ধুরা, এরপরে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আর একটা পেঁয়াজের ছত্রাক জনিত বা ছত্রাক ঘটিত আর একটি রোগকে নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করার জন্য আমি ঋতুপত আপনাদের কাছে চলে এসেছি। তো বন্ধুগণ, আমরা গত ভিডিওতে আমরা এই ছত্রাক ঘটিত পেঁয়াজ গাছের পাতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে সেই রকম আর একটি ছত্রাক ঘটিত রোগ, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা আমরা এখন প্রায় লক্ষ্য করছি সমস্ত পেঁয়াজ চাষিরা আমার কাছে আসছে এই রোগটা নিয়ে। তো আজকে সেই রোগটা নিয়ে আপনাদের কাছে বা আপনাদের সঙ্গে আমি কিছু সংক্ষেপে আলোচনা করব, যাতে করে আপনাদের যদি এইরকম কোনো পেঁয়াজ চাষিরা থেকে থাকেন এবং যদি আপনারা এইরকম জাতীয় যদি কোনো লক্ষণ আপনারা লক্ষ্য করতে পারেন, তাহলে আপনারা হয়তো এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো আসুন সর্বপ্রথম বলি, আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি একটি পেঁয়াজ গাছের একটি রোগের ছবি, যে ছবিটা একটি ছত্রাক ঘটিত রোগ। এইটাকে আমরা বটরাইটিস ঝলসানো রোগ বলি, যেটা পেঁয়াজ গাছে হয়ে থাকে সাধারণত। তো তো আপনারা এই রোগটি কিভাবে বুঝবেন যে এইটা এই বটরাইটিস ঝলসানো রোগ, মানে পেঁয়াজ গাছের ঝলসানো রোগ, যেটি একটি ছত্রাক ঘটিত রোগ, সেটা আপনারা কিভাবে বুঝতে পারবেন? আসুন চলুন আমরা সেইগুলো নিয়ে আলোচনা করি। দেখুন, সর্বোপরি বলি, প্রথমে আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে ছোট সাদা এবং লম্বা লম্বা দাগ পাতায় দেখতে পাওয়া যায়, এবং প্রায়শই দেখবেন হালকা সবুজ রঙের বলয় দ্বারা কিন্তু ওই দাগগুলো আবদ্ধ থাকে, এবং সময়ের সাথে সাথে দাগগুলো দেখতে দাবানো মতো হয় এবং খড়ের মতো দেখবেন আস্তে আস্তে করে রঙিন হয়ে যায়। এবং এর ঠিক কেন্দ্রে একটি বৈশিষ্ট্যযুক্ত দেখবেন দীর্ঘ কাঁটা চিহ্ন থাকে। তারপর ধরুন আস্তে আস্তে পাতাটাকে ঝলসিয়ে দেয় এবং ফলে গাছের মৃত্যু হয়ে যায়। জমিতে যে মরে যাওয়া গাছগুলো পড়ে থাকে সেইগুলোতে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, বেশ বড় আকারের হলুদ প্যাচ লক্ষ্য করতে পারবেন। আচ্ছা, কখন আপনারা দেখতে পাবেন বা কি করে আপনারা দেখতে পাবেন? আচ্ছা, সর্বপ্রথম বলি, আপনাদের বৃদ্ধির যে কোনো স্টেজে, মানে যখন গাছটা যখন লাগানোর পরে গাছটা যখন বড় হচ্ছে, সেই রকম স্টেজে আপনারা সর্বপ্রথম লক্ষ্য করবেন, প্রথম যে পাতা, মানে উপর থেকে মানে নিচ থেকে, মানে বলতে গেলে পুরোনো পাতায় কিন্তু প্রথমে এইরকম ধরনের আপনারা লক্ষণ আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং সেটা প্রাথমিকভাবে আপনারা এই লক্ষণটিকে প্রায় ধরুন 1 মিলিমিটার বা 2 মিলিমিটার বা 3 মিলিমিটার, মানে প্রায় ধরুন 1 থেকে 5 মিলিমিটারের মতো সাইজের আপনারা এই ধরনের লক্ষণগুলো এই নিচের পাতায় আপনারা লক্ষ্য করতে পারেন। এবং তারপরে আস্তে আস্তে ওটা গোলাকার হয়ে দীর্ঘ সাদা দাগ তৈরি হবে, এবং তারপরে কিন্তু এই দাগগুলি দলগতভাবে কিন্তু হালকা সবুজ বা রূপো কালারের মতো একটা বলয় দ্বারা সেটা ঘেরা থাকবে, এবং যার শুরুতে জল ভেজা মানে ভেজা লাগবে আর কি, মানে একটু জলসা লাগবে, এবং সেটা সময়ের সাথে সাথে সেই ক্ষতগুলি একত্রিত হয়ে একটা বিশাল সংখ্যায় মানে বৃদ্ধি পাবে একটার পর একটা করে। এবং ওই পুরাতন যে দাগগুলি আছে বা ছিল, সেই দাগগুলির একেবারে মাঝখানে মানে কেন্দ্রে সেটা একটা দাবানো হয়ে থাকে এবং খড়ের মতো রঙের হয়ে যায়, এবং যা পচনের সৃষ্টি করে পরবর্তীকালে। তো এইরকম যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনারা এটিকে নিরাময় হিসেবে আপনাদেরকে সর্বপ্রথম পুরো আপনার যে মাটিতে পেঁয়াজ লাগানো আছে সেই মাটির চারিপাশে আবর্জনা পরিষ্কার করতে হবে, আল পরিষ্কার করতে হবে, আগাছা একেবারে নিরাময় করতে হবে, এবং পরিচ্ছন্ন বীজ ব্যবহার করতে হবে। এই রোগ সহনশীল যদি বীজের মানে যদি কোনো বীজ পান, তাহলে সেইটা নিতে হবে। এবং তো তারপরে ধরুন আপনার সারি থেকে সারি, মানে একটা সারি থেকে আর একটা সারির মধ্যে যেন গ্যাপ থাকে, মানে সেই গ্যাপে যেন আলো বাতাস যেতে পারে। বা ধরুন পেঁয়াজ ক্ষেতের কাছাকাছি বীজ উৎপাদন কোনো করবেন না, মানে বীজের জন্য আলাদা মাঠ তৈরি করবেন এবং পেঁয়াজ চাষের জন্য আলাদা মাঠ তৈরি করবেন। তারপর ধরুন এই যে জল নিকাশিটা একেবারে খুবই ভাইটাল জিনিস। জল নিকাশি আপনাকে অতি উত্তম করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে জমিতে কখনোই অতিরিক্ত জল সেচ দেবেন না। এবং জমি মানে মৌসুমের শেষের দিকে মাটি শুকনো অবস্থায় এলে আপনারা কিন্তু সার প্রয়োগ তাতে করবেন না, আপনারা সার প্রয়োগ কোনো মতেই করবেন না। এবং এই রোগের কোনো চিহ্ন দেখা যায় কিনা তার জন্য নিয়মিত আপনার মানে ফলো আপ করতে হবে, আপনাকে রেগুলার ভাবে আপনাদের জমিতে যেতে হবে, গাছকে দেখতে হবে এক প্রান্ত থেকে অপর প্রান্ত। এবং গত চাষের যদি কোনো অবশিষ্টাংশ থাকে, তাহলে সেগুলিকে তুলে অবশ্যই পুড়িয়ে দিতে হবে, কারণ ওইগুলোর মধ্যে অনেক ওই ধরনের জীবাণু বা ওই ধরনের ছত্রাকগুলো কিন্তু লেগে থাকে। এবং ফসল কাটার পরে ডাঁটা এবং পেঁয়াজের যে শীষ, সেটিকে কেটে পুড়িয়ে দিন। ওকে। এবং অন্যান্য রোগের মাধ্যমে এই রোগের কিন্তু সংক্রমণের বৃদ্ধি প্রায় বেড়ে যাচ্ছে, এবং যে জমিতে এই রোগটি লেগে গেছে সেই জমি থেকে পেঁয়াজ অন্য জমিতে বা খামারে কিন্তু আপনারা সংরক্ষণ করবেন না বা স্থানান্তরিত করবেন না। আচ্ছা, এই রোগটা অ্যাকচুয়ালি কেন হয়েছে বা কিভাবে হয়?
সর্বপ্রথম আপনাকে আমি জানিয়েছি এটা একটি বটরাইটিস ঝলসানো রোগ। তো এই বটরাইটিস স্কোয়া মশা নামে একটি ছত্রাক সেইটি তার দ্বারাই মানে এই রোগটি হয়ে থাকে, যেটা পেঁয়াজকে সংক্রমণ করে বা পেঁয়াজ খেতে ফেলে রাখা গাছ বা অন্যান্য গাছের কোনো ধ্বংসাবেশ বা যদি রোগ লেগে থাকে পেঁয়াজকে যদি কোনো স্টোরে রাখা হয় সেই স্টোর থেকে এই ধরনের ছত্রাকগুলো বেরিয়ে আসে বা ছড়িয়ে যায়। তারপরে যখন পরিস্থিতি যখন অনুকূল হয় সেই ছত্রাক তখন আস্তে আস্তে করে সেটি বংশ বিস্তার করে এবং সেটি অ্যাক্টিভ হয়ে যায় এবং সেটি মেনলি বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায়। তো অতি বৃষ্টিপাত বা দীর্ঘকালীন যদি মানে কুয়াশা, অতি আর্দ্রতা হ্যাঁ যদি থাকে তাহলে কিন্তু এই ছত্রাকে মানে খুব ভালোভাবে স্প্রেড করবে, মানে গোটা চারিদিকময় হয়ে যাবে।